অনেকদিন পর আজ আমি যাব বিয়ের দাওয়াত খেতে। তো ফাইনালি চলে আসলাম বিয়ে করতে, এই না বিয়ে বাড়ির দাওয়াত খেতে। বন্ধুর মেয়ের সাথে আমার আড়ি, তাই আমার ফোনে ফটো তুলবে না। কেন আমার ফোনে থাকলে অসুবিধা কি? আমার সাথে আনি নিয়েছে বলে আমার ফোনে ছবি থাকবে না? গজব বেইজ্জতি। কথা না বাড়িয়ে চুপচাপ সেঁটে গিয়ে বিয়ে পড়ানো দেখতে লাগলাম। বিয়ে পড়ানো শেষ হলে প্লেটে পড়ে গেল বিরিয়ানি। জীবনে অনেক কিছু মিস হলেও যদি আপনি বিরিয়ানি না মিস করেন তাহলে আপনি সাকসেসফুল। খাওয়া শেষ করে পাড়ায় এসে বসে বসে এসির বাতাসা এই না মানে বাতাস খাচ্ছিলাম। আর আমাদের তেঁতুল গাছের বাতাস এসির থেকে কম নাকি? मजा आया। A few moments later. এরই মধ্যে দেখি আমার 1600 কোটি টাকা দামের টাইটানিকটা পুকুরের মাঝে ভাসছে। আর এই কাজটি করেছে আমার এই দুশ্মন, আমার এই বন্ধুটা। পাড়ায় ছোট ছেলেদের কাছে আমার দাবদাবার ব্যাপারটা একটু আলাদা রকম। আমার টাইটানিককে উদ্ধার করে দিতে বললে তারা ডলফিনের মতো ঝাঁপিয়ে পড়লো, আমার টাইটানিককে উদ্ধার করে জায়গা মতো ছুড়ে দিল। একেই বলে যেমন কর্ম তেমন ফল। আমাদের এখানে গরমকাল মানেই দুপুরবেলা বাড়ি ফাঁকা আর পুকুর পাড়ে লাইন। এই গরমে পুকুরেই যে শান্তি সেটা শহরের লোক বুঝবে না। এদের গোসল করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যদিও এখনো আমি ছোটই আছি।